ঘরে 3 পিস ভেটকি মাছ ছিল, তাই একটা নতুন জিনিস চেষ্টা করে দেখি না। আজ ছিল কি আমার ঘরে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি ঘরে বানিয়েছিলাম। ধনেপাতা বেটে রসুন দিয়ে একটু চিনি দিয়ে একটু লেবু দিয়ে একটু তেঁতুল দিয়ে মিশিয়ে বানিয়েছিলাম। তো একটু পড়েছিল, তো 3 পিস মাছ দিয়ে কী করব, পিস তোলার সঙ্গে খাবো তো। তো সেই জন্যে এটা একটা বানানোর চেষ্টা করছি। এটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওগুলোর সঙ্গে। এবার পেঁয়াজ রসুন দিয়ে ওদের দেওয়া ছিল, এবার এগুলোকে একটু ফ্রাই করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে তুলে রাখছি। এবার যে গ্রেভিটা মাছ দিয়ে মেখেছিলাম আর কি, যেগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে, সেই গ্রেভিটা এই যা তেল ছিল তার ভেতরে দিয়ে দিলাম। এই গ্রেভিটা এবার মাছের ভেতরে ঢেলে দেবো। তাহলে আমার ভেটকি মাছের একটা ধনেপাতা দিয়ে ঘরোয়া চেষ্টা করে দেখলাম হয় নাকি, এটা করলাম। এবার খাওয়ার পরে বলতে পারো ভালো কি মন্দ হয়েছে। আমার স্ত্রী, আমার পুত্র খাওয়ার পরে বলবে কেমন হয়েছে। গ্রেভিটা হয়ে গেছে, হ্যাঁ। এবার আমি গ্রেভিটা মাছের ভেতরে ঢেলে দেবো। মাছের পাত্রটা একটু গ্যাসের উপর বসিয়ে দিলাম, কারণ ভেটকি মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না। উপর দিয়ে গ্রেভিটা ঢেলে দিলাম। মোটামুটি ভেটকি মাছের একটা ঘরোয়া ধনেপাতা চাটনি দিয়ে আর কি রান্না হয়ে গেল মোটামুটি আমার। এবার খাওয়ার সময় বলবো কেমন হয়েছে না হয়েছে।